আজকে আর অন্য ফুল ফুটেনি, জবা টবা কিছু নেই, একটু জবা নেই। তো আজকে শুধু তারাই তুললাম। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, উঠেছি 6:30টায়। উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে ফুল তুলে নিলাম। এখন যাব রান্নাঘরের দিকে। দেখা যাচ্ছে একটা জিনিস, 7 পাতার মধ্যে কি সুন্দর অনেকগুলো কলি এসছে। মনে হচ্ছে এগুলো হাজার গোলাপ বলে যে সেগুলো হবে, কিন্তু এটা ছিল লাল না হলুদ, মনে হয় হলুদ গোলাপ, কিন্তু হচ্ছে অন্য কালার। পরে কি কালার হয়, এখন তো পিঙ্ক কালার দেখা যাচ্ছে, পরে কি কালার হয় সেটা জানি না। দেখাচ্ছি, পিঙ্ক কালার দেখা যাচ্ছে। পরে কি কালার হবে সেটা জানি না। হলুদ কালারের ছিল, 7 পাতার মধ্যেই হচ্ছে। ফুটলে পরে বোঝা যাবে। আরেকটা তো আছে হাজার গোলাপ, লাল কালারের। পাতি এগুলো নষ্ট হয়ে গেছে, কেটে দিতে হবে। টমেটো পেকে পেকে যাচ্ছে, এগুলো পরে তুলব। আর এখন যাই, মেয়েরা বলে ঘুগনি খাবে, ঘুগনি দিয়ে রুটি বানিয়ে দেব, তারপরে রান্না করব। দেখি রান্নার পরশু দিনের তরকারি আছে, না হলে সেগুলো করে দেবো, দেখি এখন বলতে পারছি না। মেয়ে পুজো দিয়ে নিচ্ছে আজকে। আজকে সকালের টিফিন ঘুগনি আর মেথির পরোটা। রেডি করে দিলাম, এই যে একদম খেয়ে রেডি। সাবধানে। রান্নাঘরের অবস্থা নেই, এগুলো পরিষ্কার করব। ভাত বসাবো, ভাত বসিয়ে তারপর বিছনা এটা উঠাবো। একটা বিছনা উঠিয়ে এসেছি, আর একটা বাকি। আগে ভাতের হাঁড়ি বসায় রান্নাঘরটা পরিষ্কার করি। আজকে রান্না করার কিছু নেই সেরকম। ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, চালটা ধুয়ে রাখলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। চা আছে, পরে খাবো, খেয়ে তারপর আবার পরিষ্কার করবো পুরোটা। এখন একটা সমস্যা হয়েছে, গ্যাস বুক করা হয়েছে শুক্রবার না শনিবারে, এখন আসছে না। আজকে ফোন করলো, বলল গ্যাস স্লিপটা পেয়ে গেছি, এখন যদি গ্যাস পাই তাহলে দিয়ে যাব, আজকে না হলে কালকে। তো এখন গ্যাস ওরা হাতে পেলে দেবে, কী করবো। গ্যাস বেশি দিন আর যাবে না, হয় 5-7 দিন হয়তো যাবে। জানুয়ারির 29 তারিখ লাগিয়েছি গ্যাস। ভাবছি রাইস কুকারটা বের করে নেব, আর ইন্ডাকশনটা আছে ওটাও বের করে নেব। মেয়েরা আসুক, ইন্ডাকশনটা বের করবো, রাইস কুকারটা বের করে নিই, তারপরে দেখি কি করা যায়।
আর ওভেনে যা গরম করতে লাগলো ওভেনে গরম করব। আর ইন্ডাকশনে যে বানাবো সেরকম তো কড়াই নেই, সেটাই হচ্ছে কথা। স্টিলের কড়াই একটা আছে, সেটা দিয়ে হবে কি না না দেখি দেখি যে কী হয় উপায়। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, রাইস কুকারটা বের করে পরিষ্কার করে নিলাম। এখন সব কাজ শেষ। এখন একটা দুটো কাপড় আছে, এগুলো ধুবো আর চান করবো, করে তারপরে যাব মন্দিরে। আর ওই যে ভাতের মাড়গুলো রেখেছি এগুলো রেখে দেবো, কালকে মেয়ে গাছে দিয়ে দেবে। এই ভাতের মাড় আর ভাত চাল ধোয়া জলগুলো, সবজি কাটা তো আছে, এগুলো সব গাছেই দেওয়া হয়, এগুলো রেখে দেবো। আর চান আগে কাপড় দিয়ে চান করে আসি। যাচ্ছি একটু মন্দিরে, 11:46 বাজে, 12টা বাজার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে, গরমও লাগছে। তো যাই দেখি, আপনাদেরও দর্শন করাবো সবাইকে, আগে মন্দিরে গিয়ে পৌঁছাই। ঐতিহাসিক ক্রিকেট চরম সমাপে কলকাতার ক্রিকেট মন্দির থেকে বাড়ি চলে আসলাম এইমাত্র, এসে ড্রেসটা চেঞ্জ করে এলাম, গরম লাগছিল। আর মন্দিরে গেলে তো মনটা শান্তি হয়ে যায়, অনেকক্ষণ বসে ছিলাম, অঞ্জলি টঞ্জলি নিয়ে তারপর এই আসলাম। এখন একটু ঠাকুরের প্রসাদ নেব, তারপরে খাবার খাবো, খিদাও পেয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাইনি, তো উপোস ছিলাম তাই। তো এখন প্রসাদ মুখে দিয়ে তারপর যাই খাওয়া খেয়ে। ঘুগনি আর পরোটা নিয়ে বসে গেলাম খেতে, 1:16 হয়ে গেছে, তো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম উপরে ছাদে, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়েছে কিনা দেখি, মনে হয় শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে সব, তুলে নি, তুলে কাপড় চোপড়গুলো এখানে রেখে দিয়েছি। এখন গেটটা বন্ধ করব, গেটটা বন্ধ করে, সকাল থেকে মেঘ মেঘ করা, এখন একটু তাও রোদটা উঠেছে, দেখা যাচ্ছে রোদ। এখন জানলা টালনা সব বন্ধ করে দিয়ে শুভ, আর কাজ নেই। বিকেলবেলা বাজারে যাব, দেখি যাচ্ছি একটু বাজারে, সবজি আনবো না, টুকটাক জিনিস, ঘরের মুদির জিনিস টুকটাক নিয়ে আসবো। তো মেয়ে অফিস থেকে আসছে, ওইখানে বাজারেই একসাথে দেখা হবে, তো যাই, একসাথে বাজারেই দেখা করব, ওখান থেকে তারপরে যাব মুদির জিনিস আনতে। সুন্দর বিয়ে বাড়ি সাজিয়েছে। বাড়ি চলে আসলাম, কী কী নিয়ে এসেছি কালকে দেখিয়ে দেবো, আজকে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই কালকে দেখিয়ে দেবো।